হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। বেশ কিছুদিন আগে আমি একটি কমলা বাগানে বেড়াতে গিয়েছিলাম। চলো তোমাদেরকে কমলা বাগানটা একটু ঘুরে দেখাই, পাশাপাশি কমলা এবং কমলার খোসার উপকারিতা সম্পর্কেও বলি। আচ্ছা, আমরা তো সবাই কম বেশি জানি যে কমলাতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে, কিন্তু ভিটামিন সি এর পাশাপাশি ভিটামিন বি, পটাশিয়াম, ক্যালসিয়াম, ফসফরাসও রয়েছে। যেহেতু কমলাতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে, তাই জন্য সর্দি কাশির প্রবণতা যাদের লেগে থাকে তারা যদি প্রতিদিন একটি করে কমলা খেতে পারে, তাহলে সর্দি কাশির প্রবণতা অনেকটাই কমে যাবে। আর যেহেতু কমলাতে ক্যালসিয়াম রয়েছে, সেজন্য দাঁত এবং হাড়কে ভালো রাখতেও কমলা সাহায্য করে। তাছাড়া যাদের ত্বকে বা চোখের নিচে কালো দাগ রয়েছে, তারা যদি কমলার রস সেই কালো দাগে কয়েক সপ্তাহ ব্যবহার করে, তাহলে সেই দাগটা অনেকটাই রিমুভ হয়ে যায়। আচ্ছা, অনেক তো হলো কমলার উপকারিতা সম্পর্কে জানা। এখন আমরা একটু কমলার খোসার উপকারিতা সম্পর্কে জানি। কমলার খোসারও কিন্তু অনেক উপকারিতা রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো কমলার খোসা ত্বকের উজ্জ্বলতা বাড়াতে অনেক সাহায্য করে। তাছাড়া যাদের ব্ল্যাক হেডস বা হোয়াইট হেডসের প্রবলেম রয়েছে, তারা যদি কমলার খোসার গুঁড়ার সাথে একটু চালের গুঁড়া, একটু ডিমের সাদা অংশ মিক্স করে ব্যবহার করে, তাদের কিন্তু এ সমস্যা রিমুভ হয়ে যাবে। তাছাড়া খুশকি দূর করতেও কিন্তু কমলার খোসার গুঁড়া অনেক সাহায্য করে। তাছাড়া চায়ের সাথে যদি কমলার খোসার গুঁড়া, মধু এবং একটু ফ্লেভারের জন্য আদা মিক্স করে খাওয়া যায়, তাহলে কিন্তু কাশিও বেশ ভালো হয়ে যায়। ছাড়া কমলার খোসার গুঁড়া দরজা বা জানালা পরিষ্কার করতেও সাহায্য করে। ভিনেগারের সাথে কমলার খোসা যদি 7 দিন ভিজিয়ে রেখে দেওয়া যায়, তারপর যদি ব্যবহার করা যায় দরজা বা জানালায়, তাহলে কিন্তু খুব সহজেই দরজা বা জানালা পরিষ্কার হয়ে যায়। আজ এ পর্যন্তই। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো।